আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতদের মধ্যে এমন 3 শ্রেণীর ব্যক্তি থাকবে যারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাম্বার 1, ওই সমস্ত ব্যক্তি যারা দায়ুস ব্যক্তি, যারা পুরুষের মধ্যে দায়ুস ছিল, যারা সব সময় বউয়ের কথায়, স্ত্রীর কথায় উঠতো বসতো। স্ত্রী ডাইনে যেতে বললে ডাইনে যেত, বামে যেতে বললে বামে যেত, সামনে যেতে বললে সামনে যেত, পিছে যেতে বললে পিছে যেত। স্ত্রী যদি বলতো তুমি তোমার মায়ের সাথে কথা বলবে না, তুমি তোমার বাবার সাথে কথা বলবে না, তুমি তোমার ওই আত্মীয়র সাথে তুমি সম্পর্ক রাখবে না, স্ত্রীর কথায় যেই ব্যক্তি উঠতো বসতো এবং যেই পুরুষ তার ক্ষমতার চাইতে স্ত্রীর ক্ষমতা বেশি দিয়ে রাখতো, ওই সমস্ত দায়ুস ব্যক্তিরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদেরকে অবশ্যই অধিকার দিবে, তবে তোমার যে অধিকার রয়েছে, তোমার যে ক্ষমতা রয়েছে, ওই ক্ষমতার চাইতে বেশি নয়। স্ত্রী তোমার অধীনে থাকবে, তুমি স্ত্রীর অধীনে থাকবে না। তুমি যদি তোমার স্ত্রীর অধীনে থাকো তাহলে তুমি হচ্ছে দায়ুস। ওই দায়ুস ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছে, আল্লাহর নবী লানত দিয়েছে। শুধু তাই নয়, আমার নবী বলেছে ওই সমস্ত দায়ুস ব্যক্তিরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং একজন পুরুষের কিভাবে চলাফেরা দরকার, একজন পুরুষের কতটুকু লিমিটেশন দরকার, ওইটুকু আপনার জানা উচিত। আপনি ঘরে স্ত্রীকে সম্মান করতে করতে মায়ের চাইতেও বেশি সম্মান দিবেন, ওইটা ইসলাম সাপোর্ট করে না। আজকাল দেখবেন চিটাং কোর্ট সহ বিভিন্ন জায়গায় ডিভোর্সের হার বেড়ে গিয়েছে। চিটাং কোর্টে যান, শুধু দেখবেন ডিভোর্স আর ডিভোর্স। কারণ কি? কারণ হচ্ছে স্বামী স্ত্রীর হক আদায় করছে না, স্ত্রী স্বামীর হক আদায় করছে না, স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করছে, স্ত্রী স্বামীর সাথে গাদ্দারি করছে, স্বামীর হুকুম মান্য করছে না। আজকে চিটাং কোর্টে যান, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মজলিস হয়, বিচার হয়, স্বামী স্ত্রীর বিচার। এই সমস্ত গজব থেকে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পরিবার এবং প্রত্যেকের জীবনকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। সকল না আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 2 নম্বরে যারা জান্নাতের সুঘ্রাণ পাবে না, যারা গান বাজনা করে সবসময়, যারা সবসময় গান বাজনা শুনে, যারা সবসময় বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি লাগায়, যারা বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের ইহুদি কালচার, খ্রিস্টানদের ওই হিন্দুদের গান বাজনা সবসময় যারা ঘরের মধ্যে বাজায়, যারা সবসময় কানের মধ্যে হেডফোন দিয়ে হিন্দি গান শুনে, বিভিন্ন ধরনের নাপাক অশ্লীল গান শুনে, ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ তাআলার ওই নিয়ামতের জান্নাত, ওই রহমতের জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই সমস্ত ব্যক্তি যারা জান্নাতের সুঘ্রাণ পাবে না, যাদের অন্তরটা কঠিন হয়ে গিয়েছে, যাদের অন্তরটা পাথর হয়ে গিয়েছে, যারা আল্লাহর নাম শুনলেও ভয় পায় না, যারা রাসূল পাকের নাম শুনলে মহব্বত করে না, যারা ইসলামের পথে আসে না, যারা অন্যায় দেখে প্রতিবাদ করে না, যারা সবসময় গুনার কাজে লিপ্ত থাকে, যাদের অন্তরটা নেফাকি দিয়ে, যাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে, কালো দাগ পড়তে পড়তে যাদের কলবটা কালো হয়ে গিয়েছে। আপনি একটা গুনাহ করবেন, আপনার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যাবে। আপনি 2টা গুনাহ করবেন, 2টা দাগ পড়বে। 3টা গুনাহ করবেন, 3টা দাগ পড়বে। এইভাবে আপনি গুনাহ যত করতেই থাকবেন, আপনার কলবটা অন্ধকার হতে হতে আপনার অন্তরটা এমন কঠিন হবে, আপনার আর প্রতি কোনো মায়া জাগবে না, আপনার স্ত্রীর প্রতি আপনার মায়া আসবে না, আপনার মায়ের প্রতি আপনার মায়া আসবে না, আপনার সন্তানের প্রতি আপনার মায়া কাজ করবে না, আপনার যারা বন্ধু বান্ধব আছে, যাদের সাথে আপনি সবসময় চলাফেরা করেন, তাদের সাথে আপনার মায়া কাজ করবে না। যখন আপনার অন্তরটা কঠিন হয়ে যাবে, পাথর হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত আমার উম্মতরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং অন্তরকে নরম করতে সবসময় ইস্তেগফার করবেন, সবসময় আল্লাহর জিকির করবেন, সবসময় মসজিদে আসবেন, সবসময় রাসূল পাকের দুরূদ শরীফ পড়বেন এবং সবসময় কবরের পাশে দাঁড়িয়ে চিন্তা করবেন, এখানে যারা শুয়ে আছে, যারা মাটির নিচে আছে, তারা এক সময় মাটির উপরে ছিল, আজ তারা মাটির নিচে আছে, আমিও এখন উপরে আছি, এক সময় আমার থেকেও মাটির নিচে চলে যেতে হবে। এই জন্য আমি শুরুতে বলেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছে, ও আমার বান্দা, তোমার কিসের এত অহংকার, তোমার কিসের এত ক্ষমতা, তোমার কিসের এত পাওয়ার? তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার তোমাকে আমি মাটিতে নিয়ে যাব। তোমার অহংকার চলবে না, তুমি কবরের জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে নরম করে দেওয়ার তৌফিক দান করুক। সকল না আমিন।